ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা আর কি, এখন ব্ল্যাক ম্যাজিক যে হারে বাড়ছে, ইনফ্যাক্ট বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ান উপমহাদেশেও ব্ল্যাক ম্যাজিকের চর্চাটা অনেক হচ্ছে। তো আপনার কাছে এই চর্চাটা কি মানে ইজ ইট আ গুড মানে রিচুয়াল অর ব্যাড রিচুয়াল, আপনি কিভাবে ইয়ে করবেন? ব্ল্যাক ম্যাজিক 1000 বছর আগে থেকেই ছিল। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুর কিতাব, এটা কিন্তু আরবিতে লেখা এবং এটা শুরুটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। শামস আল মারিফ এই গ্রন্থটা লিখেছেন একজন মুসলিম। ধারণা করা হয় যে উনি নিজের থেকে এটা লেখেন নাই, ওনাকে দিয়ে লেখানো হয়েছে, কোন সুপার ন্যাচারাল এন্টিটি এই কাজটি করেছে। এই শামস আল মারিফ এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুর কিতাব। আমাদের অধিকাংশ মানুষ এই শামস আল মারিফকে কোরআনের চিকিৎসা মনে করে গ্রহণ করেন, যেটা আসলে জাদু, এটা বুঝতে পারে না। তো এভাবে আমরা না বুঝে অনেক সময় নিজেদের ভালোর জন্য নিজেরা নিজেদের উপর জাদু করছে, এটা আমরা বুঝি না। আর আরো একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের, আমি বললাম না, শো অফ করা। আমরা কোথাও বেড়াতে গেছি, ফেসবুকে ছবি দিলাম। আমরা তারপরে ভালো কোনো খাবার খাচ্ছি, ফেসবুকে ছবি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় বদ নজরের কারণে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হবে। দেখেন আমরা যে ছবিগুলো দিচ্ছি, এই যে আমি অনেক সময় বলি যে আমরা কোনো একটা নবজাতক সন্তানের সবচেয়ে বড় ক্ষতিটা করি মা বাবা হিসাবে, সেটা হচ্ছে কোনো একটা নবজাতক জন্মগ্রহণ করার পরই তার ছবিটা তুলে ফেসবুকে দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান হয়েছে। আচ্ছা আপনি বলেন তো, এই যে সন্তানটা যে হলো আমরা দিলাম, সবাই কি এটা ভালো নজরে দেখবে? অনেকের আছে সন্তানাদি নাই, তাদের কিন্তু একটা হিংসা কাজ করবে। আর এই যে ছবিটা দিলাম, আপনি আমি কল্পনাও করতে পারি না যে এই ছবি দিয়ে কত ভয়ঙ্কর জাদু করা। আপনার নাম ঠিকানা কিছু লাগবে না, জাস্ট খালি ছবির উপরে জাদু করে আপনাকে মেরে ফেলা সম্ভব।